মাস্টার আবার কালে লয় হইতেছে। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, এরা যোগী নয়, তাই এসব বেফাস কথা। ব্রহ্মাণ্ড কি একেবারেই কালে লয় হয়? না, ব্রহ্মাণ্ড বীজ হয়, বীজ স্বপ্ন হয়, স্বপ্ন লয় হয়। যোগের এসব স্টেজের কথা কে বলবে? শুধু কতকগুলো ভাষার খেলা। নে পড়। হ্যাঁ, কালে লয় হয়েছে, কালে লয় হইতেছে মাস্টারমশাই বলছেন। মাস্টারমশাইয়ের দৃষ্টি বাইরে, জগতে। মানুষ জন্মায়, মানুষ কিছুকাল থাকে, তারপর আবার মানুষ মারা যায়। মানুষ কেন, সমস্ত জীব জগৎ এই একটা গতিতে চলছে, এটা তিনি দেখেছেন। বাইরের দিকে তাকিয়ে তিনি দেখতে পাচ্ছেন, জগৎ দর্শন বলা যায়। কিন্তু জীবনকৃষ্ণ এই কথাটাকে কাটছেন যে না, এটা তো বাইরের কথা হচ্ছে। বলছেন এরা যোগী নয়, অর্থাৎ দেহে যোগ বর্তায়নি। দেহে যোগ বর্তালে ভেতরের কথা বলতেন, বাইরের কথা বলতেন না। এইবার বলছেন ব্রহ্মাণ্ডটা কি একেবারেই কালে লয় হয়? না। এই যে কালে লয় হইতেছে জগৎ, সে তো বাইরেও আমরা দেখতে পাচ্ছি, সব কি একসঙ্গে লয় হয়? না, একটা গতি আছে, জন্ম মৃত্যুর একটা নির্দিষ্ট গতি আছে, সেটা ওতপ্রোত ভাবে চলছে। কেউ জন্মাচ্ছে, কেউ মারা যাচ্ছে, তো সারাক্ষণ হচ্ছে। এবার উনি যেটা ভেতরেরটা বলছেন যে ব্রহ্মাণ্ড বীজ হয়, বীজ স্বপ্ন হয়। এগুলো কি অনুভূতি? এগুলো অনুভূতি, আত্মিক অনুভূতিতে এই বিরাট ব্রহ্মাণ্ড গুটিয়ে বীজ হয়ে গেল। বীজ স্বপ্ন হলো, স্বপ্ন লয় হয়। এবার বলছেন এসব স্টেজের কথা কে বলবে? শুধু কতগুলো ভাষার খেলা। নে পড়। হ্যাঁ, ভাষারই তো খেলা। ভোলাদা যে লিখছেন, ভোলাদার কি হয়েছিল? আর কারোর কি হয়েছিল? হয়নি তো। জীবন কৃষ্ণ একা নিজে জিনিসটা উপলব্ধি করেছিলেন এবং পূর্ব আচার্যদের কার কার এগুলো হয়েছে সেগুলো বলে দিয়েছিলেন। কিন্তু বেষ্টির সাধন, বেষ্টির সাধনে তার এই অবস্থা তিনি অনুভব করেছিলেন এবং সেইটা আর কার কত দূর হয়েছে সেটাও বলে দিয়েছে। তো এটা সবার জন্য নয়, এটা সর্বজনীন নয়। তাই জন্যে যোগ এইভাবে সবার দেহে কিন্তু বর্তাবে না। মুশকিল হচ্ছে এই যে নোট করাটা, ডায়েরি লেখাটা। ডায়েরি লেখাটায় বারবার যিনি লিখছেন তিনি ভেসে ওঠেন। যার ডায়েরি, তার মনে হচ্ছে যে তারা সব যোগী, তারা ওই ঘরে পৌঁছেছেন, তারা সব যোগী, তাদের দেহে এই সব বর্তে গেছে। তাদের দেহে ব্রহ্মাণ্ড বীজ হয়েছে, বীজ স্বপ্ন হয়েছে, স্বপ্ন লয় হয়েছে। না, হয়নি, হয়নি, হবেও না, হবেও না। এটা বেষ্টির সাধন। তাই বলছেন ভাষার খেলা, অর্থাৎ ভাষার খেলা দিয়েই বেষ্টির সাধনকে ব্যক্ত করা হয়েছে। এরপরও হবে। কিন্তু ভোলাদা সম্ভবত সেটা ভাবেননি। ভোলাদা ভাবছেন মাস্টারমশাইয়ের কথাটা ভাষার খেলা। না না না, মাস্টারমশাই তো বাইরে যা লিখেছেন তাই লিখছেন, কোনো ভুল নেই। তবে হ্যাঁ, তাতে যোগ নেই। যোগে এইটে আছে। সে যোগ কোথায়? বেষ্টিতে। একটি মাত্র দেহে সাধনটা হবে। কথামৃত পাঠ চলতে লাগলো। ঠাকুর বলরাম বোসের বাড়ি গিয়েছেন, সেখানে অনেক ভক্তের সমাগম হয়েছে। মাস্টারমশাই বলছেন প্রেমের দরবারে আনন্দের মেলা। শ্রীজীবন কৃষ্ণ, তুলনা করতে পারিস এখানকার আর ঠাকুরের সেখানকার সঙ্গে? সেখানে কি হচ্ছে? ঠাকুর আছেন আর ঠাকুরকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, এমন কতকগুলি লোক আছেন। ঠাকুর তাদের নিয়ে আনন্দের মেলা বসিয়েছেন। যা কিছু সবই সেখানে বাধ্যত। ঠাকুরের কাছ হতে সরে যাবে আর যে কে সেই। ঠাকুরের কোন কথা? কাঠের জালে দুধ ফোঁস করে ফুলে ওঠে, যে কাঠ টেনে নিলে আবার যে কে সেই। অর্থাৎ ঠাকুরের কাছে ততক্ষণ উদ্দীপনা, সরে গেলেই যে কে সেই। এবার কথা হচ্ছে যে ঠাকুর যে আনন্দ, প্রেমের দরবারে আনন্দের মেলা বলেছেন, হ্যাঁ সেটা জগতে। তিনি ঘরে রয়েছেন, তাকে ঘিরে
অন্তরঙ্গ মানুষজন যারা তাকে ভালোবাসেন, ভক্তি করেন তারা। এবং আমরা যদি ধরে নিই এদের কারোর কোনো অনুভূতি ছিল না, শুধু শুধুই আকর্ষণে ঠাকুরের কাছে আসতেন, তাহলে আমাদেরও একটা বোঝবার বড় ভুল থেকে যাবে। কেননা সেই সময় অনুভূতির কথা বলতে নাই, এটা মানুষের বিশ্বাস ছিল। গোপন রাখতে হয়, সাধন জগতের কথা গোপন রাখতে হয়। সুতরাং এই যে মানুষগুলো আসতেন তার কাছে, তাদের অনুভূতি নেই এটা আমি বিশ্বাস করি না। অনুভূতি ছিল, কিন্তু তারা সে কথা ব্যক্ত করেননি, বলেননি। জনসমক্ষে সে কথা বলা যায় না, বলবেন না। এইবার কথা হচ্ছে এদের নিয়ে ঠাকুর আনন্দ করছেন, প্রেমের দরবারে আনন্দের মেলা, ঠিক আছে, হচ্ছে। জীবন কৃষ্ণের সঙ্গে তফাৎটা কোথায়? জীবন কৃষ্ণের ঘরেও তো একই জিনিস, অনুভূতি সম্পন্ন মানুষজন তাকে ঘিরে এসে বসে আছে, তাই না? তাহলে অসুবিধাটা কোথায় হলো? কি সমস্যা? সমস্যা তো থাকার কথা নয়। জীবন কৃষ্ণের ঘরে যারা তার কাছে এসেছেন, জড়ো হয়েছেন, তাদের মধ্যে অনেকেই তাকে আগে থেকে দেখেছেন, এখানে না আসবার আগে দেখেছেন, পরে অন্তরঙ্গ হয়েছেন, আগে ভেতরে দেখেছেন, পরে বাইরে দেখেছেন। ঠাকুরের কাছে সেই জিনিসটা হয়নি। তারা ঠাকুরের কাছে এসেছে, আসতে যেতে উদ্দীপনা, ওই কাঠের জাল পড়েছে, দুধ ফোঁস করে ফুলেছে, ভেতরে অনুভূতি হয়েছে। আর জীবন কৃষ্ণের কাছে ইনস্পাইট অফ, কোনো কন্ডিশন নেই, আসতে হবে না, আগে দেখা হয়েছে, কত বছর পর ঘুরতে ঘুরতে তার কাছে এসে পড়েছে। তাহলে আগে অন্তরঙ্গ হয়েছে, পরে বহিরঙ্গ হচ্ছে। আর ঠাকুরের কাছে আগে বহিরঙ্গ, পরে অন্তরঙ্গ হয়েছে। এটা যুগের বিবর্তন, স্টেজ পার হচ্ছে। এই একটা হয়েছে। আর একটা কি, প্রচুর বিরুদ্ধবাদী মানুষ, তারা যারা এইসব মানতেন না, তবে মানে এই আত্মিক কথাবার্তা, একে আর ধর্ম বলবো না আমি, ধর্ম বললেই আজকাল এত উৎকট জিনিস এসে দাঁড়াচ্ছে, আত্মিক কথা বলাই ভালো, মানুষের আত্মিক সত্তার কথা। এইটা অনেকে নিতে পারতেন না, অনেকে নাস্তিক ছিলেন, অনেকে গোঁড়া ধর্মানুসারী ছিলেন, এরা এসব নিতেন না। দেখা গেল ধীরে ধীরে তারা জিনিসটাকে অদ্ভুত ভাবে গ্রহণ করলেন। তা সেটা তো বাহ্য তো সম্ভব নয়, ভেতর থেকে পরিবর্তন হলো। পরিবর্তন মানেই কিন্তু যোগ, অর্থাৎ তারা যোগারূঢ় হলেন, তাদের মধ্যে যোগ বর্তালো, তাই তাদের মাথায় এই পরিবর্তনগুলো স্থায়ী হলো। তারা নাস্তিক থেকে নিজের সত্তায় বিশ্বাসী হলেন। নাস্তিক থেকে হঠাৎ করে ঈশ্বর বিশ্বাসী হতে হবে না, কেন কোনো ঈশ্বর কোথাও বসে নেই, বাইরে কোথাও কোনো ঈশ্বর নেই, ঈশ্বর ভেতরে, আমি নিজেই ঈশ্বর। এই যে নিজের পরম সত্তায় বিশ্বাসী হওয়া, এইটা হচ্ছে আস্তিকতা। নাস্তিক থেকে তিনি আস্তিক হলেন। আর যারা গোঁড়া ধর্মানুসারী ছিলেন, তারা ঠিক বুঝলেন যে এই ধর্ম পালন করে আমাদের আদৌ কিছু হচ্ছে না, আমাদের আমরা একটা ফলস জিনিস নিয়ে পড়ে আছি। বাইরে মূর্তি স্থাপন করে বা এত যাগ যজ্ঞ পূজা এই সমস্ত করে আমরা একটা ফলস জায়গায় আটকে আছি, এটা তারা বুঝলেন। কিভাবে? অনুভূতির মাধ্যমে ধীরে ধীরে দেহে মনে পরিবর্তন হলো, মাথায় পরিবর্তন হলো, তারা বুঝলেন। এই হচ্ছে তফাৎ বলবো না, এটা হচ্ছে এগিয়ে যাওয়া, স্টেজটা এগিয়ে গেল। তাহলে মূল কথা যেটা, সেটা হচ্ছে উদ্দীপনার আর দরকার নেই, কোনো কাঠের জালেরও দরকার নেই, উদ্দীপনারও দরকার নেই, যা হবে নিজে নিজে হবে। বিবর্তনে তাই হয়। তারপর এবার এখানে কি বল, এখানে যোগজ কীরকম, আমি আমাকে ভালোবাসি, তাই সকলকে আমি আমাতে পরিবর্তিত করেছি, করে প্রেমের দরবারে আনন্দের মেলা বসিয়েছি। কীরকম? এই মহামিলনে আনন্দ, এই একাকারে আনন্দ, এক হলে তবে আনন্দ। কারণ দুই থাকলে ভয়, এক হলে তবে অভয়, তবে আনন্দ। বহুত্বে একত্ব হলে তবে আনন্দ। আমাকে তোরা অন্তরে বাইরে দেখিস বলেই প্রেম, তাই আনন্দ। মহাপ্রভু
প্রেম কলসে কলসে ঢালে, প্রমাণহীন তাই বাহ্য। হ্যাঁ, মহাপ্রভু প্রায় 500 বছর আগের কথা। তখন মানুষের দেহে মনে যোগ ঠাঁই পাওয়া খুব কঠিন ছিল। সবসময় আমাদের জগতের অবস্থাকেও নিতে হবে, কারণ ব্রহ্মত্ব একটা ওতপ্রোত কন্ডিশন, শুধু আত্মিক নয়, জগৎ ও আত্মিক মিশিয়ে আছে, ওতপ্রোত। এই ওতপ্রোত কন্ডিশনে জগতের অবস্থা কি সেটা একটা বড় রাখে, বড় একটা ছাপ রাখে, প্রভাব রাখে। মহাপ্রভুর সময় ইসলাম শাসন এবং তান্ত্রিক হিন্দুদের উৎপাত, এই দুটো মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়েছিল, খুবই খারাপ। এবার রাজার শাসনের থেকে রাজার বিরুদ্ধে সরাসরি যাওয়া যায় না। মহাপ্রভু ইসলাম রাজার বিরুদ্ধে সরাসরি যেতে পারছেন না, অথচ সেই সময় যে ইসলাম রাজা ছিলেন তিনি যতই ভালো হন, প্রচুর অত্যাচার চারিদিকে চলতো। তার কাজীরা প্রচুর অত্যাচার করত, তার নিশ্চয়ই তার সেখানে সায় ছিল। মহাপ্রভু প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, তিনি বুঝেছিলেন এইভাবে হবে না, ইসলামের বিরুদ্ধে পুরো দাঁড়ালে হবে না। হ্যাঁ, কাজীর বাড়ি জ্বালিয়েছেন ঠিক আছে, কিন্তু পুরো দাঁড়ালে হবে না। কি করতে হবে? ইসলামের সমান্তরালে একটি ধর্ম আন্দোলন তৈরি করতে হবে। ইসলামও তো একটা ধর্ম আন্দোলন ছিল, ঠিক সেরকম একটা ধর্ম আন্দোলন তৈরি করতে হবে। তিনি ওই অন্য জায়গায় জীবন কৃষ্ণ বলেছেন, তিনি ওই ইসলামের সাম্য নিলেন, যে কোনো জাতিভেদ থাকবে না, হরি বললেই সে উদ্ধার হয়ে গেল। চন্ডাল যদি হরি বলে তাহলে সে চন্ডাল চন্ডাল নয়, যদি হরি ভজে। এই যে তিনি প্রথা সৃষ্টি করলেন, তার ফলে কি হলো, কোথাও কোনো নিম্নবর্গীয় মানুষ যারা অত্যাচারিত পদদলিত হচ্ছে তান্ত্রিক হিন্দুদের দ্বারা এবং ইসলামের দ্বারা, তারা ধীরে ধীরে তার আওতায় আসতে শুরু করলো। একটা একদম সমান্তরাল ধর্মান্দোলন হয়েছিল মহাপ্রভুর সময়। এবার মহাপ্রভুর একার বেষ্টির সাধন হয়েছে সেখানে, আর কারোর হয়নি, আর একটি লোকেরও হয়নি। তাহলে এরা এসছে কেন? এরা এসছে একদম জাগতিক মুক্তির জন্য। জগতে এরা যে কন্ডিশনে ছিল তা থেকে একটু ভালো কন্ডিশন হবে, এই জন্য মহাপ্রভুর কাছে এসছে। আর মহাপ্রভুর সাকারে চৈতন্য অবতরণ হয়েছিল দেহে, তার ফলে তার একটা অদ্ভুত আকর্ষণ ছিল। যেখানে যেতেন মানুষ একেবারে ঝাঁকে ঝাঁকে ছুটে এসে তার কাছে পড়তো। সেই মৌচাকে যেমন মৌমাছি এসে জোটে, ঠিক সেই রকম। এইটা হচ্ছে মহাপ্রভুর সময়। সুতরাং সেই যুগ, 500 বছর আগে সেই যুগ নিয়ে আমরা যদি বলি, এখন আলোচনা করি, তাহলে হবে না। তার সময় তিনি বলেছেন প্রেম কলসে কলসে ঢালে, তবু না ফুরায়। মহাপ্রভুর থেকেও একথা নিত্যানন্দর বেশি। নিত্যানন্দ প্রচার করেছিলেন, ওই ধর্ম আন্দোলনটি তিনি প্রচার করেছিলেন। সরে গেলাম, 500 বছর পর ঠাকুর এসছেন, সরে গেলাম প্রায় 500, পুরো 500 না হলেও। ঠাকুর এলেন, প্রচুর এগিয়ে গেছে যুগ, মানুষের সভ্যতা অনেক দূর এগিয়ে গেছে, দেহের গঠন পাল্টে গেছে, মাথার গঠন পাল্টে গেছে, তাদের জাগতিক ভোগের যে জীবন সে পাল্টে গেছে। ভারতবর্ষ ইসলাম শাসন থেকে মুক্ত হয়ে গেছে। ইসলামের যে গোঁড়ামি, এ তো কেউ অস্বীকার করবে না, সেই গোঁড়ামি আমাদের মাথায় চাপ ফেলতো, সেটা থেকে মুক্ত হয়ে গেছে। প্রজারা সেই অত্যাচার থেকে মুক্ত। ইংরেজ শাসন, ইংরেজও শোষক, অত্যাচার করে, কিন্তু ইংরেজ তার সঙ্গে আরেকটি জিনিস সঙ্গে করে এনেছে, সেটা হচ্ছে মুক্তির উদারতা, মনের মুক্তি, চেতনার মুক্তির যে উদারতা, সেইটা তারা সঙ্গে করে এনেছে। সমাজে বিভিন্ন হচ্ছে, রিফর্ম হচ্ছে, সেই রিফর্ম গুলো মোটামুটি ভাবে ইংরেজ বা ইউরোপীয় সভ্যতার দান বলেই আমরা জানি। এই সময় ঠাকুর এসেছেন, তাহলে ঠাকুরের প্লাস পয়েন্ট কি হলো? ঠাকুর তাকে ঘিরে যাদেরকে পেলেন তারা কিন্তু মুক্ত মনের মানুষ। বেশিরভাগ মানুষ শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় এলেন তার কাছে, এবং তারা সব মুক্ত মনের মানুষ। তাহলে সভ্যতাটা এগিয়ে গেল।
আর প্রেম কলসে ঢালবার দরকার পড়ছে না। এবার এরা কিন্তু সবাই মোটামুটি দ্বৈতবাদী। কেন? অদ্বৈতের ধারণা তো ওইভাবে চট করে হবে না। তুমি আমিও দ্বৈতবাদী, আমরা তো এগুলো পড়ছি কাউকে লক্ষ্য করি, মানে একজনকে সামনে দাঁড় করিয়ে, তাই না? পূর্ণ অদ্বৈতবাদীর মুখে একটি ভাষাও থাকবে না, কোনো কথাই সে বলবে না। আমি আর আমার সামনের জগৎ এক, এই কথাটা যদি একবারও পরিপূর্ণভাবে কেউ জানতে পারে, সে কথাটাও বলবে না। জীবনকৃষ্ণ বলছেন লিটল ফিঙ্গারটাও তুলবে না, কোড়ে আঙুলটাও তুলবে না। আমরা তো বলছি এত কথা কেন? আমরা জগৎকে জানাতে চাই। তাহলে আমি আর জগৎ এক হইনি তো, তাই জন্যই জানাতে চাই। আমি জানি আমি একটি, ও জগৎ একটি। ঠাকুর যে দ্বৈতবাদের কথা বলে গেছেন, আমরা এখনো কিন্তু সেখানেই আছি। যা হয়েছে জীবন কৃষ্ণের হয়েছে, তিনি দেখেছেন, তিনিও জগৎ এক হয়ে গেছেন। তাকে দেখে লোকে এসে যখন তাকে বলেছে, তিনি জানেন না এটা তাকে দেখেছে। অজানা অচেনা মানুষ সব আসছে, আপনাকে দেখেছি। ধীরে ধীরে তার মধ্যে জিনিসটা তলিয়েছে। যারে এই যে এত লোক এসে বলছে আমাকে দেখেছে, তার মানে এদের যে ভেতরে বিশুদ্ধ সত্তা আমার রূপ ধরে ধরে ফুটছে। তাহলে আমি কই? এরাই তো, এই বহুই তো সত্য। তারা সব ভেতরে আমাকে দেখেছে, মানে ওখানে আমার রূপটা দেখেছে। তাহলে আমি কই? সেই তো আছে। আর নিজের দিকে তাকিয়ে দেখছেন, এই যে এত অজানা অচেনা মানুষ, তিনি নিজে সব সময় কোনো না কোনো মানুষে পরিবর্তিত হয়ে রয়েছেন, নিজেকে দেখতে পাচ্ছেন না, যেটাকে তিনি কামচার বলেছিলেন। এই ওতপ্রোত কন্ডিশন, জগৎ ও আমি ওতপ্রোত হয়ে গেছে। বলছেন না বাইরেও আমি ভেতরেও আমি, এইটা একমাত্র কিন্তু তার হয়েছে। আমরা বিশ্বব্যাপী তো বলি বটে, কিন্তু এইটা বুঝি না বিশ্বব্যাপী তো ওই একটি মানুষের হয়েছে। ধীরে 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 আরো 500 বছর লাগতেই পারে, যখন মানুষের মধ্যে এই জিনিসটা অন্যরকম একটা আকার নেবে। রূপ থাকবে না, উনি বলছেন রূপ আর থাকবে না, কারণ রূপ দেখে এক হওয়া হবে না। হলো তো, রূপ দেখে এক হওয়া হলো, কিন্তু তলালো কি? তলালো না। মানুষের মধ্যে সেটা কি স্থিতিশীল হলো? হলো না। তাই জন্য বলছেন রূপ দেখাও থাকবে না। এরপরে কি হবে? আমার মাথায় যা হচ্ছে মানুষের মাথায় তা হবে। অর্থাৎ এই ব্রহ্মত্ব মানুষ নিয়ে জন্মাবে, প্রকাশিত ব্রহ্মত্বটাই নিয়ে এসে জন্মাবে। ব্রহ্মত্ব তো আছেই, ব্রহ্ম থেকেই এত বড় দেহ, অবশ্যই ব্রহ্মত্ব, কিন্তু সেটি প্রকাশিত নেই, সে আমরা দিয়ে ঢাকা আছে। কিন্তু এরপর এমন ব্রেন নিয়ে মানুষ জন্মাবে যে সে প্রকাশিত ব্রহ্মত্ব নিয়েই জন্মাবে, জেনে জন্মাবে যে আমি ব্রহ্ম। তখন একাকার হবে, এখনো একাকার হয়নি। শ্রীরামকৃষ্ণ, গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু তার সন্ধান করে যায়, অন্য মাছি সন্ধান পায় না। শ্রীজীবনকৃষ্ণ ঠাকুর বলছেন তার সহস্রদল পদ্ম সহস্রার প্রস্ফুটিত, তাই কেবল যারা ভক্ত তারাই তার কাছে আসছেন। আর এখানে কি হয়েছে? তার বিপরীত। সহস্র সহস্র নরনারীর সহস্র দল পদ্ম বিকশিত, আর আমি সেখানে উদয় হচ্ছি। এই কথা বলতে না বলতে শ্রীজীবনকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হলেন। ক্ষণকাল পরে সমাধি ভঙ্গ হলে বলতে লাগলেন, বেদ তাহলে এতদিন অপূর্ণ ছিল। তিনি নিজের রস নিজে পান করেন, তার প্রমাণ কোথায়? এইখানেই সেই কথা প্রমাণ সমেত পূর্ণ হয়েছে। ঠাকুর যে বলছেন গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি সন্ধান করে যায়, অন্য মাছি সন্ধান পায় না। উনি বলছেন যে ঠাকুরের সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হয়েছিল, যারা ভক্ত তারাই কেবল সন্ধান পেয়েছিল। বাকি জগতে কত মানুষ, তারা মৌমাছি নয়, তারা শুধু মাছি, অর্থাৎ মধুর সন্ধান তারা করেনি। যারা মধুর সন্ধান করেছে তারাই পৌঁছেছে, বাকি সব এমনি মাছি। তাহলে ঠাকুরের কথাটা একটু ভাবা যায়, মৌমাছি মধুর সন্ধান করে, অন্য মাছি করে না। মাছির সঙ্গে মানুষের তো কোনো তুলনা চলে না।
তবু বলছি, এই জীবনকৃষ্ণর কথাই অন্য জায়গায় তিনি বলছেন, with all his frailties man is ব্রহ্ম। তুমি মানুষটাকে মানুষ বলবে, একটা মাতাল নর্দমায় পড়ে গেছে, একটা মোষ নর্দমায় পড়ে গেছে, মোষটাকে মোষ বলবে, মাতালটাকে কি মোষ বলবে? মানুষই তো বলবে। অর্থাৎ মানুষের শত দুর্বলতা, শত অপরাধ, সব জাগতিক, কিন্তু আত্মিকে কিচ্ছু নেই, আত্মিকে কোনো দুর্বলতাও থাকে না, অপরাধও থাকে না। তাকে তো আমাকে মানুষই বলতে হবে। মাছি বলাটা সত্যের অপলাপ। এবার সে মধুর সন্ধান করবে কি করবে না, সেটা সে নিজে কি করে জানবে? তার ভেতরে জিনিসটা যদি আপনা থেকে হয় তো হবে, নাহলে তার দিক থেকে তো কিছু করার নেই, আত্মিকে তো কোনো ক্রিয়া নেই, সে কোথায় মধু খুঁজতে যাবে? মধু আছে বলে সে জানেই না। তার ভেতরে এই আকর্ষণ, এই ব্যাকুলতা যেটা তৈরি হয়, সেটাও তো আপনা থেকে হবে, জেনে জেনে হবে। সব যদি জানাই হয়, তাহলে আর তার কোথাও ছোটার দরকার কি? সে তো বোম হয়ে বসেই থাকবে যে আমি সবই জানি। সব তো কেউ জানতে পারে না, সে সর্বজ্ঞ নয়, কোনো মানুষ সর্বজ্ঞ নয়, জানতে পারা যায়নি। এইটা ঠাকুরের দিক থেকে কথা। এবার যেটা জীবনকৃষ্ণ বলছেন যে এখানে কি হয়েছে, সহস্র সহস্র নরনারী সহস্র দল পদ্ম বিকশিত। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি যে বিবর্তনে ঠাকুরের সময় শুধু ঠাকুরের মাথায় বিকাশ হয়েছে, আর জীবনকৃষ্ণের সময় জীবনকৃষ্ণ এই যে সহস্র সহস্র নরনারী এসে তাকে বলছে যে আপনাকে দেখেছি, তখন তিনি কি দেখছেন? এদের সবার সহস্র দল বিকশিত, এদের সবার মাথায় ব্রহ্মত্ব, এরা সেই কথা এসে বলছে। এরা কি সব খুঁজেছিল? এরা কি সাধন করেছিল? এরা কি মধুর সন্ধান করেছিল? করেনি তো, আপনা থেকে হয়েছে, খালি দেখেছে, এসে বলেছে। তা দেখাটা তো কোনো সাধন করে দেখা নয়, ধ্যান জপ এসব তো নেই, এমনি দেখেছে। জীবনকৃষ্ণ কি করলেন? এই বেষ্টির উল্টো দিকে জগৎব্যাপিত্বকে দাঁড় করালেন, বললেন এখানে এই মানুষগুলো মৌমাছি নয়, আমি মৌমাছি, আর এই হাজার হাজার মানুষের সহস্রদল পদ্মে যে মধু, সেইটা আমি পান করছি। এত দূর খুব সুন্দর, কিন্তু এ কথা বলতে হবে যে নিজের রস নিজে পান করেন, বেদে আছে, এই কথাটা দিয়ে শেষ করছেন। তাও বলতে হবে স্থূল শরীরে রয়েছেন, কখনোই অদ্বৈতবাদ বলবো না, বাদ বললেই থিওরি আসে, অদ্বৈত বোধ পূর্ণভাবে হবে না, হয়নি। এখনো কি হয়েছে? হয়নি। পথ ছেড়ে দিতে হবে, জানো তো, আমি তোমায় বলছি, তুমি রেকর্ড করছো তাও বলছি, পথ ছেড়ে দিতে হবে। জগতের মানুষকে তুমি এক বলবে, আর সেখানে কোনো বিশেষ কাউকে দাঁড় করিয়ে তুমি একটা অবস্ট্রাকশন রাখবে, এটা আর হবে না। পথ ছেড়ে দিতে হবে। আমাদের আর এই নাম করে বলাটা চলবে না। পড়ো তারপর। ওরে ওরে তোদের আমি কি বলবো, জানি না তোরা কতটুকু সিরিয়াসলি নিতে পারছিস। ওকে দেখছি, তার আর কি হয়েছে? ওরে অত বড় পণ্ডিত সাংখ্যকার, 1800 বছর আগে সেও বলেছে ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাদ। ঈশ্বর অসিদ্ধ এই কথা বলে গেল, অর্থাৎ ভগবান আছেন কি না সেই প্রমাণ আজ পর্যন্ত হয়নি। জগতের দরবারে এই প্রথম তোরাই প্রমাণ করলি ঈশ্বরা সিদ্ধ প্রমাণম। এই নাস্তিক জগৎকে তোরা আস্তিকত্ব দান করলি। তোরা কি ভাবতে পারিস তোরা কি করলি? বলতে বলতে শ্রী জীবনকৃষ্ণের মুখমণ্ডল রক্তিম বর্ণ হয়ে উঠল। চিরটা কাল জগতে না ভগবান এই হয়ে এসেছেন, তোরাই কেবল প্রতিষ্ঠা করলি। হ্যাঁ ভগবান, কি বলবো এ কথা, যারা শুনছে না তারা অভাগা। এই লাইনগুলো এডিট করা যেত আর কি,
যখন তুমি সর্বজনীন একটি বই রাখছো, ডায়েরিতে লিখেছো ঠিক আছে, আমরা ডায়েরিতে বহু ব্যক্তিগত কথা লিখে রাখি, কিন্তু যখন তুমি জগৎকে কিছু দিতে চলেছো তখন এইসব কথাগুলো এডিট করতে হতো। বললাম না, দ্বৈতবাদ কি, বহুত্ববাদ আছে, কত রকমের ভাগ হয়েছে। আমরা বর্ণাশ্রম বলি, বর্ণভেদ নিয়ে আমরা আলোচনা করি এবং বলি আমাদের ভারতবর্ষের যে ধর্ম তার সব থেকে খারাপ দিক হচ্ছে এই বর্ণভেদ। তো দেখো এখানে কিরকম বর্ণভেদ হয়েছে। এক হচ্ছে তাকে না দেখে যারা দেখেছে তারা উত্তম শ্রেণী, তারপর হচ্ছে আসতে যেতে উদ্দীপনা, ওই ঠাকুরের মতন খানিকটা আসতে যেতে অনুভূতি। তারপরে হচ্ছে সবাই রোজ দিন আসতে পারেন না, যারা আসেন তারা একটু বেশি অন্তরঙ্গ, যারা একটু কম আসেন তারা একটু কম অন্তরঙ্গ। আবার কেউ কেউ আছেন এক দুবারই এসেছেন, they come and get their quota and vanish। দেখো খালি কত স্তর হচ্ছে। এবার একদম শেষে গিয়ে যারা অন্তরঙ্গ, যারা রোজ আসছেন, দুবেলা আসেন, এই কথাগুলো যখন হচ্ছে তখন কেউ কেউ, অনেকেই সেখানে উপস্থিত নেই, যারা রেগুলারদের মধ্যে কিছু লোক সেখানে উপস্থিত নেই। তখন এই কথাটা উনি তো কথা বলতে বলতে বলেছেন যে কথাগুলো যা হলো অসাধারণ কথা হলো, যারা এলো না তারা অভাগা। এইটা কি নোটের দরকার ছিল? নোট করে জানানো হলো যে এত এত শ্রেণীভেদ আছে এবং তার মধ্যে আরেকটি শ্রেণী হচ্ছে যারা রেগুলার আসে অথচ আজকে আসেনি, তারা মিস করলো। ব্রহ্মত্বে এই কথাগুলোর একটাও দাঁড়ায় না। হ্যাঁ, ভগবানত্বে দাঁড়াতে পারে, যেখানে উনি বলছেন না ভগবানকে হ্যাঁ ভগবান, অর্থাৎ এতদিন বৃহৎ জগৎ জানতো না ভগবান কি, তারা একটা কাল্পনিক, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে বসেছিল। এই জানা গেছে ভগবানত্ব কি, একটা মানুষেরই পরিবর্তন, একটা মানুষেরই দেহের পরিবর্তনে তার প্রাণ শক্তি যখন রূপ ধারণ করে এবং সেই রূপের মধ্যে সমগ্র জগৎ উদ্ভাসিত হয়, তখন তাকে ভগবানত্ব বলে। সেটা যে কোনো মানুষের হতে পারে, কোনো মানুষকে কোনো কন্ডিশন দিয়ে কিন্তু আটকানো যায় না, কারণ মানুষ মাত্রই তার মধ্যে প্রাণ শক্তি আছে এবং সেই প্রাণ শক্তি সংকলিত হয়ে এই অবস্থায় যখন যায় তখন তাকে বলা হচ্ছে ভগবানত্ব। প্রাণ শক্তির সংকলনের ফলে যে জ্যোতি, সেই জ্যোতির মধ্যে সমগ্র জগৎকে দেখা হয়ে যাচ্ছে। ত্রিকাল, যে কারোর হতে পারে। আগে দেহের কন্ডিশন ছিল, এখন দেহের কন্ডিশন নেই, কিন্তু হয় না কেন? তার কারণ যুগটা আরো এগিয়ে গেছে, পরিবর্তন বা বিবর্তন আরো এগিয়ে গেছে, কসমিক ইভলিউশন যদি বলো অনেকটা এগিয়ে গেছে। সেই এগিয়ে যাওয়ার ফলে মানুষ যেমন একদিন লেজ হারিয়ে ফেলেছিল, এখন ঠিক সেই রকম মানুষের ওই মেরুদণ্ড বেয়ে প্রাণ শক্তি উঠছে নার্ভাস সিস্টেম ধরে, এইটাও কিন্তু ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই কাজটা আর নেই, প্রয়োজন নেই। সোজা মাথাতে কাজ হবে, ধরে কোনো কাজ নেই, এই অবস্থাটাই গেছে। সুতরাং এইসব কোনো কন্ডিশনই লাগছে না, কে এলো না, কে শুনলো না। তার থেকেও বড় কথা, উনি তো নোট করেছেন এবং উনি তো জানতেন যেটা পাবলিশ হবে। তাহলে এইখানে তাঁরই কি বলবো, তাঁরই বন্ধু একসঙ্গে যেতেন ঘরে, যেতেন আসতেন, তাদেরই মধ্যে কেউ কেউ তখন অনুপস্থিত। এই কথাটা জীবনকৃষ্ণ বলেছেন এবং সেটা তার নোট করার মধ্যে দিয়ে তিনি জগৎকে জানিয়ে দিচ্ছেন যে আমরা শ্রেষ্ঠ, আমরা ঘরে ছিলাম, শুনেছি, আর যারা শোনেনি আমারই বন্ধু বান্ধব তারা, কিন্তু তারা অভাগা। একটা কানে খট করে লাগে, না বলে পারা যায় না। তারপর পড়ো। জগৎ এই যাবৎ যা ধর্ম দিয়ে এসেছে সে ওই ঠাকুরের প্রেমের দরবারে আনন্দের মেলার মতো। অতীতে সবই যে কাল্পনিক তারও প্রমাণ তোরাই করলি। একথা কে বলছে? না, স্বামীজি বলছেন,
all the religions of the world are but hypothesis. যা নে পড়। হ্যাঁ, এটা তো স্বামীজি বুঝেছিলেন। এখানে কিন্তু স্বামীজিকে তার অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ সব ধর্মই একটা এক্সপেরিমেন্ট। মানে প্রাতিষ্ঠানিক ধর্মের কথা হচ্ছে। যে কটা প্রাতিষ্ঠানিক ধর্ম আমরা দেখতে পাচ্ছি, ধর্ম বলতে আমরা কি বুঝি? প্রপার্টি, স্বভাব, মানুষের স্বভাব, সোজা কথা। আর ধর্ম বলতে বৃহৎ জগৎ কি বোঝে? রিলিজিয়ান, প্রাতিষ্ঠানিক ধর্ম। প্রতিষ্ঠান তৈরি করে, নীতি নিয়ম তৈরি করে বেঁধে দিয়ে তুমি এইটা পারবে, ওইটা পারবে না, এইভাবে এগো, সেইভাবে যেও না, এই। এবং যারা এগুলো প্রবর্তন করেছেন তারা নিজেদের জায়গায় খুব কঠোর, খুব কঠিন কঠোর। সেই কঠিন কঠোর নিয়মাবলী দিয়ে তারা কি করেছেন? সমাজকে, মানুষকে বাঁধতে চেয়েছেন, একটা একটা নিগড়ে বেঁধেছেন। কিন্তু মানুষের ধর্ম কি? মানুষের স্বভাব মুক্তি। মানুষ জ্ঞাতসারে অজ্ঞাতসারে অসীমকে চায়, সে অসীম হতে চায়। এই সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মের সীমা সে চায় না। এটা কিন্তু তার অজ্ঞাতসারে। কারণ আমরা এমন অনেক মানুষকে জানি যারা প্রাতিষ্ঠানিক ধর্মকে একেবারে অন্ধভাবে অনুসরণ করেন। একটু চ্যুতি বিচ্যুতি হলেই কিন্তু প্রচন্ড কষ্ট। এইগুলো হচ্ছে মস্তিষ্কের বিকার, পরিষ্কার একদম। মাথা থামিয়ে দেওয়া আছে, ওটা নিয়ে চিন্তাই করেন না, একদম ভাবেন না, না ভেবেই এগুলো করেন। এইটা স্বামীজি খুব ভালো বুঝেছিলেন। অনেক জায়গায় ঘুরেছেন, মানুষ দেখেছেন। অত বড় পরিব্রাজক তো আর হবে না। ভারতবর্ষের মানে প্রায় পুরো ভারতবর্ষ পায়ে হেঁটে হেঁটে ঘুরেছেন, মানুষকে দেখেছেন। এবং সেখানে এই ধর্মের প্রকোপ যে কি, এই প্রাতিষ্ঠানিক ধর্মের যে কি প্রকোপ, সেটা তিনি দেখেছিলেন। এবং অবাক হয়ে ভেবেছিলেন, এত যে ধর্ম ধর্ম বলছে, নিজেকে জানতে পারছে কই? আমি কে, আমি কি, এইটাই জানতে পারছে কই? মানুষের যে স্বভাব, মানুষের জানা, নিজেকে জানা, আত্মজ্ঞান, সে কই? নেই। তাহলে এইগুলো সব ধর্মের নামে কি হচ্ছে? পরীক্ষা হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে। দেখো তো এরকম করে হয় কিনা, দেখো তো ওরকম করে হয় কিনা। এই এক্সপেরিমেন্ট ছাড়া কি সত্যে পৌঁছানো হয়নি। আর এখন আমরা জীবনকে সে সময় জানি যে ওভাবে সত্যে পৌঁছানো যাবেই না, কোনো এক্সপেরিমেন্টের দরকারই নেই। সত্য আপন তেজে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ, মানুষের ধর্ম, সত্য তার আপন তেজে প্রকাশিত হয়। পড়ো। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। অহেতুকি ভক্তি একটি আছে। শ্রীজীবন কৃষ্ণ। মনে করলাম পাঠ হোক, চুপ করে থাকি, খানিকটা পাঠ শুনি। কিন্তু ঠাকুরের কথা শুনে আর থাকতে পারলাম না। ঠাকুর কি সাধতে বলেছেন রে? রাধু, অহৈতুকী ভক্তি। শ্রীজীবন কৃষ্ণ। তা তো বুঝলুম, কিন্তু অহৈতুকী ভক্তিটা কি? ওরে, এ কি সাধ্য সাধনার বস্তু নাকি? একদম নয়। অহেতুকী ভক্তি, অহেতুকী যার কোনো হেতু জানা যায় না, যার কোনো কারণ জানা যায় না। তোরা কেউ বল না, কি করে তোরা আমায় দেখছিস? ওরে, এই হলো অহেতুক। অনেককেই তোরা আগে আমাকে দেখিসনি, আমার কথাও শুনিসনি, তবু আগে থাকতে আমায় দেখে তারপর তোরা এসেছিস। তোরাও যেমন এর কারণ বলতে পারবি না, আমিও পারবো না। এই অহেতুক। তা সেটার আবার সাধাসাধির কি আছে বাবা? সাধাসাধি করলে সে কি পাবে বল দেখি? সে তার নিজের অহংকারকে আরও বড় করে পাবে, ভগবানকে নয়। এবার একটানা অনেকক্ষণ পাঠ চলল। পাঠ সমাপ্ত হলো। রাত্রি তখন প্রায় 9টা। উনি খুব সুন্দর বলে দিয়েছেন। আমি আবার ভোলাদাকে একটু বাইপাস করি। ঠাকুর বলছেন একটি আছে অহৈতুকী ভক্তি, যদি সাধতে পারো। ঠাকুরের এই কথার মধ্যে, ঠাকুর তো নাবাচক কথা বলতেন না,
তিনি না জানতেন না, নাস্তি জানতেন না, সবই অস্তি। সেইখান থেকে তিনি বলছেন যদি সাধতে পারো, অর্থাৎ সাধা যায় না, সাধা যায় না। তাহলে তো বলতেন সেধু, তা তো বলেননি, বলছেন যদি সাধতে পারো। এই কথার অর্থ হচ্ছে যেখানে কঠিন, যেখানে যদি পারো, এইসব কথার অর্থ হচ্ছে হয় না, তাহলে সাধা যায় না। কেন সাধা যায় না? সাধন কথাটার মধ্যে একটা ক্রিয়া আছে, কিছু করতে পারা, কিছু করা, তাই তো? কিছু নিয়ম শৃঙ্খলা মানা, কিছু জপ তপ করা, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার আছে সাধন কথাটার মধ্যে। তাহলে অহৈতুকী ভক্তি কি হেতু নেই? যার হেতু নেই, কারণ জানি না, তাহলে কি করে ক্রিয়া হবে? হবে না তো। তাহলে অহৈতুকী ভক্তিটা কি? আমার সচেতন মনের সীমায় কারণ নেই, কারণটি উপস্থিত নেই, সুতরাং আমারও কোনো ক্রিয়া নেই, অথচ দেহে একটি আনন্দের হিল্লোল, দেহে সবসময় একটি আনন্দের হিল্লোল, এবং তা থেকে একটি আকর্ষণ। সেই আকর্ষণ কি করছে? আমার মনকে সারাক্ষণ মাথায় টেনে বসিয়ে রাখছে, দেহে নামতেই দিচ্ছে না। এই হচ্ছে অহৈতুকী ভক্তির একেবারে ডাহা ফিজিক্যাল অবস্থা। মানুষটা কথায় কথায় সমাধিস্থ হয়ে যাচ্ছেন, কথা বলতে পারছেন না। ঠাকুরের হতো এই জিনিস, অহৈতুকী ভক্তি। ঠাকুর কি সাধন করে ওই অবস্থা পেয়েছেন? না, না। কি সাধন করেছেন? ওই যে যা লেখা আছে বইতে, এত করেছেন তত করেছেন, আমরা সবাই জানি। উনি বলছেন আমার এসব নজিরের জন্য। অর্থাৎ ঠিক আছে আমি করেছি, আচ্ছা তুমি করো, করে দেখো তোমার ওই অবস্থা হয় কিনা। কেদার, ঈশান এরা তো চেষ্টা করেছিলেন, কেউ কি দ্বিতীয় রামকৃষ্ণ হয়েছেন? হননি। অর্থাৎ সাধন করে ওই অবস্থা হয় না। আপনা থেকে হলো তো হলো, সচেতন মন দিয়ে কখনোই এই অবস্থাগুলো লাভ করা যায় না। আত্মিকের সঙ্গে সচেতন মনের কোনো যোগই নেই, কোনো যোগই নেই। সচেতন মনটা এই জন্য আছে যাতে আমরা জাগতিক কাজকর্মগুলো করতে পারি। জগতে কাজ আছে, জগতে ক্রিয়া আছে, আত্মিকে কোনো ক্রিয়া নেই। তাহলে এইখানেই অহৈতুকী ভক্তিটা আমরা মানে পাচ্ছি, যে কোনো কিছু না করে মানুষটার প্রাণ শক্তি যখন সহস্রারে গিয়ে পৌঁছচ্ছে, তখন দেহে একটা আকর্ষণ তৈরি হচ্ছে। কিসের আকর্ষণ? মানুষটা কিছুতেই বাইরে বহির্মুখী হতে পারছেন না, বারবার অন্তর্মুখ হয়ে যাচ্ছেন, এবং বারবার তার প্রাণ শক্তি সহস্রারে চলে যাচ্ছে। দেহে একটা আনন্দের হিল্লোল বইছে এবং তিনি সহস্রারে চলে যাচ্ছেন। এই আকর্ষণ, একে বলে অহৈতুকী ভক্তি। এ কি সাদাসাদির ব্যাপার? কিচ্ছু না। এইবার জীবন কৃষ্ণের কাছে কি হয়েছে? জীবন কৃষ্ণকে না দেখে লোকে দেখেছে। কোথায় দেখেছে? মাথাতেই তো দেখেছে, ভেতরে দেখেছে তো, স্বপ্নে, অনুভূতিতে। প্রথমেই খুঁজে যে পাওয়া গেছে তাও না, বহুদিন খোঁজ চলেছে, দুবার চারবার দেখার পর বারবার কাজ করছে, কর্ম করছে সে, কিন্তু মাথার মধ্যে তার একটা আকর্ষণ তৈরি হয়েছে। সে বারবার মানুষটাকে খুঁজছে, আচ্ছা এই মানুষটি কে, তাকে এইভাবে দেখলাম, কি সুন্দর কি সুন্দর কথা বললেন আমার সঙ্গে স্বপ্নে, বাইরে কি তিনি আছেন নাকি শুধুই স্বপ্ন? আমি কি বাইরে তাকে দেখতে পাই, কখনো দেখতে পাবো? এই যে কথায় বার্তায় কাজে কর্মে এই চিন্তাটা কিন্তু তার মাথায় ঘুরেছে, যারা তাকে না দেখে অনেক আগেই দেখেছেন এবং তার অবস্থা সম্পর্কে স্বপ্নেই জেনেছেন। সন্ধান করতে আসেননি, কিন্তু পাকে চক্রে এসে পড়া হয়েছে ঘরে, এবং দেখে অবাক হয়ে গেছে, বা কাউকে হয়তো স্বপ্নের কথা বলেছেন, সেই ব্যক্তি তখন বলেছে আচ্ছা এক জায়গায় যাবো তোমায় নিয়ে, দেখে চিনতে পারো তো, বলো, দেখো তো, বলতে পারো এ নাকি দেখেছো কিনা। এইভাবে যোগাযোগ বলা যায়, যোগাযোগের মাধ্যমে তার ঘরে এসে পড়ে দেখেছে হ্যাঁ এঁকেই দেখেছি। তাহলে কি হলো? আগে ভক্তি লাভ হলো, আগে আকর্ষণ হলো। সাধারণ মানুষের ক্ষেত্রে তো সমাধি নয়, সাধারণ মানুষ কি হচ্ছে, আগে দেখা হচ্ছে, ভেতরে দেখেছে, দেখে আকর্ষণ, বারবার দেখতে ইচ্ছে করছে, তারপর বাইরে এসে মিলিয়ে নেওয়া, হ্যাঁ কি দেখেছি। কেন দেখেছি জানি না, অহেতুক, অহেতুক দেখাটা।
তো সেটার আবার কি সাদাসাদি আছে? কি সাধনা? সাধনা মানেই অহংকার, ঈশ্বরত্ব নয়।